সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও কিছু খবর জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ী যুব সংঘের আয়োজনে মারমাদের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রেং উপলক্ষে 2 দিনব্যাপী বলি খেলা শেষ হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে 143তম খুলনা দিবস পালিত হয়েছে। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে সংবাদ সম্মেলন করেছে জুলাই আন্দোলনে নির্যাতিত নাটোরের মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুমন প্রধান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএডিসির অনুমোদিত চাষিরা ক্ষতির আশঙ্কায় বীজ আলুর দাম পুনরায় নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। নওগাঁ শহরের প্যারিমোহন লাইব্রেরির গ্রন্থাগার মিলনায়তনে গবেষক মোস্তফা আল মেহমুদ রাসেলের রচিত রূপশ্রী অপেরা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। শেরপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বীণা ধান 24, বীণা ধান 25 ও ব্রি ধান 88 এর প্রায়োগিক পরীক্ষণের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন বুদ্ধিবৃত্তিক উন্নয়নমূলক শিক্ষা প্রতিষ্ঠান ইউমাসের আয়োজনে রাজশাহী অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে ফার্ম ফ্রেশ নিবেদিত এক বর্ণাঢ্য আঞ্চলিক গণিত প্রতিযোগিতা। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।